এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? আর যারা নতুন আমার চ্যানেলে, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো নোটিফিকেশান অন করে রাখবে, তো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, সেলাইয়ের কিছু জিনিস থাকবে আর তার সাথে আমি কি করছি আর আমার আশেপাশের পরিবেশ কিছুটা যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো। যে আজ হবে সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে। তো পটলগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, তার কারণ পটলগুলো ভালো করে না ভাজলে না খেতে ভালো লাগে না, কীরকম প্যাট প্যাট করে, আমার ঠিক পছন্দ না। এই সয়াবিনটা ভাজতে দিয়েছি, এখনও মশলা করিনি, মশলা করবো বন্ধুরা। তো তোমরা ব্লগে দেখতে থাকো। এই যে পেঁয়াজ, টমেটো আর আদা, রসুন, শুকনো লঙ্কা আমি পেস্ট করে নেব। আমি গুঁড়ো মশলা ইউজ করি বেশিরভাগ, যদিও মাঝে মাঝে গোটা মশলাও ইউজ করি। তো এই যে কড়াইয়ে তেল আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তরকারি রান্না শুরু করে ফেলেছি। বাড়িতে যেমন সিম্পল তরকারি হয় ওইভাবেই। আজকে যেহেতু শরীর ভালো নেই, সেই কারণে সেলাই করতে বসিনি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আজ একটু রান্নার ভিডিও শেয়ার করা যাক। যদিও রান্নার ভিডিও আমি আমার চ্যানেলে দেবো না, আমি আমার সেলাইয়ের ভিডিওই দেবো। তো একটু ব্যতিক্রম হতেই পারে, তাই না বন্ধুরা? তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হতে তো আমি মশলাটা করে নেব। তো তোমরা কেমন আমার ভিডিওগুলো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাবার উৎসাহ মানে বাড়িয়ে দেবে। তো এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর আলু, সয়াবিন আর পটলটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি মশলাটা সব দিয়ে দেব। এই যে টমেটোটা দিয়ে দিলাম। আসলে ভিডিও তৈরি করার থেকে সবথেকে বেশি হলো ভিডিও মেক করা। এই যে ভিডিও বানাতে বানাতে কতজনের ফোন আসে, তারপর নিজেও অন্য লাইভে যাই, তো সবসময় ভিডিও তৈরি করে উঠতে পারি না। এই যে মশলাগুলো আমি অ্যাড করে দেবো, হলুদ দিলাম আর জিরে গুঁড়ো দেবো একটু, গরম মশলাটা লাস্টে দেবো। তো অনেক সময় অনেক কিছু স্কিপ হয়ে যায় রান্নাবান্না করতে। নর্মালি রান্না সেরকম কিছু বিশেষত্ব কিছুই নেই, বাড়িতে যেমন সবাই নর্মাল রান্না করে আমিও রান্নাটা আজকে তুলে ধরছি, আর অন্য কোনো ব্যাপার না। যেহেতু সেলাইয়ের ভিডিও তো দিচ্ছি, একটু ব্যতিক্রম হলে ক্ষতি কী, তাই না? তো এই যে মশলা দিয়ে দিয়েছি, আর মিক্সিতে যে আমি মশলা করেছিলাম সেই একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর তো তোমরা সবাই কি করছো? ভিডিওটা হয়তো পোস্ট করতে করতে দুপুর হয়ে যেতে পারে, তার কারণ রান্নাটা করতে তো আমার অনেক লেট হয়ে গেছে। আমি সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা 10টা-11টার দিকে দেবো, কিন্তু আনফর্চুনেটলি সম্ভব হয়নি, তার কারণ মেক করা হয়নি ভিডিওটা। তো এই যে তারপরে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ভিডিও চক্করে ভিডিও বানাবো বলে ঢালতে গেলাম, আলু আর পটল আর এক সাইডে সয়াবিন ভাজা ছিল, সবগুলো পড়ে গেল। তো ভাবলাম চলো সবকটাকেই দিয়ে দিই, আর পরে আর দেবো না, নইলে জল দেওয়ার পরে সয়াবিনগুলো দিতাম। কিছু করার নেই, অনেকগুলো পড়েই গেছে, আর বাদবাকি কোটো উপরে রেখে কী লাভ আছে? যাবো যখন ভাবছি কড়াইয়ে যাবোই যাব, তো যাক, কড়াই যাক। তো সেই কারণে কড়াইয়ে সবাইকেই একসাথে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়া হয়ে গেলে নুন দেবো, জল দেবো, পরে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। যদিও রান্নার ভিডিও বিশেষ করে এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, যেটুকু গ্লাসে জল ছিল দিলাম, আবার জলটা নিয়ে গিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে গেছে, ফুটছে, আর এটা আরেকটু হবে তরকারিটা। গরম মশলাটা দিয়েছি কিন্তু স্কিপ করে গেছি, আসলে সব কিছু কিন্তু সব ভিডিওতে দেওয়া সম্ভব নয় বন্ধুরা। একটা মানে সবসময় অসম্ভব, সব কিছু তুমি তুলে ধরতে পারবে না। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু আশেপাশের পরিবেশ দেখায়। প্রকৃতি কিন্তু সবসময়তেই সুন্দর, তাতে গ্রীষ্মই হোক, বর্ষাই হোক, আর যে কোনো কাল হোক। তো প্রতিটা সময়েই প্রকৃতি আলাদা আলাদা রূপে সুন্দর। তো আজকে অনেক কদিন বৃষ্টির পর 2-3 দিন থেকে বেশ ভালো রোদ উঠছে, আর আকাশটা দেখো, আকাশটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, আমি যেহেতু একটা গ্রাম্য পরিবেশে থাকি, সেই কারণে আমার চারিপাশেই সবুজ পরিবেশ। তো তোমাদেরকে সেই সবুজ পরিবেশই একটু দেখাবো। এই যে এটা হলো অপরাজিতা ফুল গাছ, তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখে থাকবে বন্ধুরা, আমি প্রায় আমার ভিডিও শেয়ার করে থাকি তোমাদের কাছে। অপরাজিতা ফুল, প্রচুর ফুল ফোটে। আর এই যে আর একটা সাদা ফুল গাছ, এর পাশে আর একটা অপরাজিতা আছে। সাদা ফুলটা রোজ রোজ ফোটে না, ওই মিনিমাম 4-5টা এরকম ফোটে, যেহেতু প্রচুর ঘাস হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। আমি যেহেতু সেলাইয়ে ব্যস্ত থাকি। আর এটা লঙ্কা জবা ফুল গাছ, এতে 2-3 দিনই ফুল হয়েছিল,
এখন আবার কুড়ি আসছে, যখন ফুটবে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি ভীষণ ফুল গাছ ভালোবাসি এবং সবজি লাগাতে ভীষণ ভালোবাসি। তো দেখো আশেপাশে একদম পুরো সবুজ পরিবেশ। তো এই যে এই সামনেই একটা এটা আমাদের বাড়ির পিছন, হ্যাঁ, ওখানে তোমার ধানের জমি রয়েছে, তারপরে একটা পেয়ারা গাছ, তারপরে আমি চলে আসলাম আমাদের বাড়ির পিছন দিকে। তোমাদেরকে কিছু দেখানোর আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগছে সেটা বল। আকাশটা কিন্তু অসাধারণ লাগছে। এটা আমাদের বাড়ির পিছনের দিকটা, এই যে এই জায়গাটায় কুমড়ো লাগানো আছে, হ্যাঁ, তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। বাড়িতে বিনা সার দিয়ে যে সবজিগুলো উৎপাদন হয় সেইগুলো কিন্তু টেস্টও হয়, আর তার সাথে অনেক স্বাস্থ্য উপকারীও হয়। এই দেখো কুমড়ো, আসলে এটা ঢাকা দিয়ে রেখে গেছে, এটা কিন্তু আমার যা লাগিয়েছে, আমি গাছটা লাগাইনি। তো আমার এইসব পছন্দ না, আর গাছ লাগালেও হলে কেউ খাওয়ার থাকে না, সেই কারণে আমি আর কুমড়ো গাছটা লাগাই না। তো আমার যা ওই যে আসলে পেছন থেকে তো গ্রাম, বুঝতেই পারছো, কেউ না কেউ তুলে নিয়ে পালিয়ে যায়। এর আগে দুটো কুমড়ো কে নিয়ে পালিয়ে গেছে, এই জন্য ঘাস চাপা দিয়ে রেখেছে। যদিও জল হলে ঘাস চাপা থাকলে পচে যাবে, মাটি ভিজে রয়েছে তবুও। তো অনেকগুলো কুমড়ো আছে, চলো তোমাদেরকে এক এক করে দেখায়। প্রায় 5-6টা কুমড়ো রয়েছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে আর একটা বেশ পেকে গেছিলো, কে তুলে নিয়ে চলে গেছে। আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে আর একটা কুমড়ো ছিল কে নিয়ে গেল। আমি তো জানি না, বাড়ির পিছনে অত দেখা সম্ভব হয় না, বা সবসময় পিছনের দিকে যাই না। আর আকাশটা দেখো, এই যে একটা নারকেল গাছের ফাঁক দিয়ে আকাশটা একদম পুরো তুলোর মতো লাগছে, সাদা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। যদি কেউ কোনো দিন আমার সাপোর্ট না পেয়ে থাকো, অবশ্যই তারপরের দিন পাবে। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের জীবনে পার্সোনাল লাইফ রয়েছে, প্রত্যেকেই আমরা কাজের সঙ্গে ব্যস্ত বা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত। আমরা কিন্তু ইউটিউবটাকে বা ফেসবুকটাকে আমরা ভালোবেসে কাজটা করি। তো সব সময় সবাইকে সাপোর্ট করা সম্ভব হয় না, তো তোমরা সবাই একটু পাশে থাকবে। তো প্রকৃতি দেখানো তো শেষ হয়ে গেল, এবার বসলাম সেলাই করতে। যে ব্লাউজটা আমি করছিলাম তোমাদেরকে কাটিং আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেই ব্লাউজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আজকে আমার শরীরটা ভালো নেই, সেই কারণে আমি বেশি সেলাই করব না। এই ব্লাউজটা বেশি হলে 30 মিনিট মতো লাগবে, তো আমি কমপ্লিট করে নেব। তাই তোমাদের সাথে যেহেতু প্রথমে বলে ফেলেছি আমি সেলাইয়ের কিছু ভিডিও দেব, তাই ভিডিওটাতে একটুখানি সেলাইয়ের তুলে ধরলাম। আমি ব্লাউজের মনে হয় এটা পট্টি বানানোর জন্য কাপড়টা কাটছিলাম। তো এই ব্লাউজের ভিডিওটা কাল কি পরশু আসবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাইকে টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবে।